কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় ছাত্র জনতার আন্দোলনে। আন্দোলন তীব্র আকার ধারণ করতে থাকে। আন্দোলন দমাতে বুলেটের আঘাতে ঝরে যায় অসংখ্য ছাত্র জনতার প্রাণ। আহত হয় কয়েক হাজার মানুষ। ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। নতুন সরকার দায়িত্ব নিয়েই জানান, ছাত্র জনতার হত্যার সঙ্গে জড়িতদের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইতোমধ্যেই ট্রাইব্যুনালে ১১টি মামলার অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরই নিয়োগ দেওয়া হয় ট্রাইব্যুনালের প্রসিকিউটর টিম। দায়িত্ব নিয়ে রোববার ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, গণহত্যায় জড়িতদের সকলের বিচার নিশ্চিত করা হবে। এমন বিচার হবে যাতে সব পক্ষের কাছে তা গ্রহণযোগ্য হয়। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে, যেহেতু এই ঘটনাগুলো খুবই তাজা, এই এভিডেন্সগুলো যারা পারপিট্রেটার্স আছেন, যারা আসামি হবেন এই মামলাগুলোতে, তারা কিন্তু এখনও বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছেন, অনেকে দায়িত্বেও আছেন। তারা এই আলামতগুলো ধ্বংস করার চেষ্টা করবেন। আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ড, গণহত্যার যে আলামত আছে এগুলোকে সংরক্ষণ করা, দ্রুততম সময়ের মধ্যে এগুলোকে সংগ্রহ করে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা। এটা এমন একটা বিচার হবে যে বিচারের পরে শহীদ পরিবার, ক্ষতিগ্রস্ত পরিবার, বাদীপক্ষ সহ আসামি পক্ষও মনে করবে যে হ্যাঁ, তাদের প্রতি ন্যায় বিচার করা হয়েছে। ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি সহ যেসব চুক্তি রয়েছে তা অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। সম্ভাব্য প্রধান পারপিট্রেটর, তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে ২০১৩ সালে। এবং তিনি শেখ হাসিনা সরকার, তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। অতি দ্রুত ট্রাইব্যুনালের বিচারপতি নিয়োগ দেওয়া হবে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউটর দল অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকে বসে পরবর্তী করণীয় ঠিক করার কথা জানায়। এছাড়া সাংবাদিকদের আসামি করার বিষয়টি যাচাই বাছাই করা হবে বলেও জানায় নতুন প্রসিকিউটর টিম। এই মামলায় প্রায় শতাধিক আসামি এখনো গ্রেফতার আছে এবং ১.৫ শতাধিক আসামির বিচার এখানে চলমান আছে। এদের ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব খুব শীঘ্রই যে এদেরকে কিভাবে ন্যায় বিচার দেওয়া যায়। ২০১০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ৭১-এর মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। এই ট্রাইব্যুনালের বিচারে মুক্তিযুদ্ধে গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় জামায়াতের একাধিক শীর্ষ নেতার। জাহিদ হাসান, এখন, ঢাকা।